খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামে আবারও একবার স্বাগতম। দর্শক, আজকে প্রোগ্রামে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে অনুসরণ করা, অনুকরণ করা আমাদের জন্য হেদায়ত এবং আমাদের জন্য মুক্তি, সে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক অনন্য স্বভাব, তা হচ্ছে রাগ সংবরণ করা। এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল করিম আজকের এই প্রোগ্রামে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শুনব। আপনাদের কলকেও শামিল করার চেষ্টা করব। তো দর্শক, প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আশা রাখবো আমাদের সঙ্গে থাকবেন। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, আপনার সঙ্গে থাকুন, আমাদের প্রোগ্রামকে বেশি পরিমাণে শেয়ার করুন। ইনশাআল্লাহুল করিম নেকির দাওয়াত প্রচার এবং প্রসার হবে। আলোচনা শুনব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা শুনব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার বারাকাত। সাহাবী মুস্তাফা হযরতে সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত পিতা, যার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা সামুরা সুয়াইম রাদিয়াল্লাহু আনহু, বর্ণনা করেন, আমরা সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সত্য কথা বলা এবং আমানত আদায় করা। হাদিসের বর্ণনাকারী হযরতে সাইয়্যিদুনা সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরও কিছু ইরশাদ করুন। তখন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বেশি পরিমাণে জিকির করা ও আমার উপর দুরূদ শরীফ পাঠ করা, কেননা এই আমল অভাবকে দূরীভূত করে দেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম সত্য কথা বলার উত্তম আমল, আমানতদারি রক্ষা করা এটাও উত্তম আমল, আল্লাহ পাকে জিকির করা তাও উত্তম আমল। সাথে সাথে আমরা এই হাদিসে মোবারকা থেকে এটাও জানতে পারলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে এটাও উত্তম আমল। আর এর বারাকাত সম্পর্কে আমরা শ্রবণ করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাবকে দূরীভূত করে দিবেন। মহান রাব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সঠিক পথ পাওয়ার জন্য, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়ার জন্য আমাদেরকে মাধ্যম দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ সম্মিলিতই আমাদের প্রোগ্রাম। আর আজকে সেই উত্তম আদর্শ সম্পর্কে আমরা শ্রবণ করব। আমরা কিভাবে আমাদের রাগ চলে আসে আমরা সবাই জানি, কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, চলার মাঝে যাদের সাথে আমাদের লেনদেন হয়, বিভিন্ন ক্ষেত্রে রাগ চলে আসে। এখন রাগকে সংবরণ করা, এই ক্রোধকে ঠান্ডা করার ক্ষেত্রে
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদেরকে শিখা, আমাদেরকে জানা। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যা সাহাবা একরামকে শিখিয়েছেন, সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান তা অর্জন করেছেন, আর আজ পর্যন্ত তা আমাদের জন্য ইতিহাসের পাতায় রেখেছেন। যদি এর উপর আমরা আমল করতে পারি তা আমরা ইনশাআল্লাহুল করিম কামিয়াব হতে পারবো, সফল হতে পারবো। আর সফলতা, কামিয়াবি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। দেরি না করে আলোচনা দিকে যাব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী সাথে রয়েছেন মোহাম্মদ নূর হোসেন মুজাদ্দিদে আত-তারিম, সঙ্গে আমাদের আজকের আলোচনার দিকে আমরা যাব। মাশাআল্লাহ ভাই, শুকরিয়া। আমাদের ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর আয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য স্বভাব, আজকে বসার সৌভাগ্য হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত মোবারকা রয়েছে, একদিকে আমরা এগুলোকে সুন্নত মোবারকাও বলতে পারি। আর আজকের বিষয়টি, এটি এমন একটি বিষয় যেটা প্রত্যেকটা মানুষের সাথেই কোনো না কোনোভাবে কখনো প্রকাশিত হয়ে থাকে। রাগ যে বিষয়টি রয়েছে, যদি আমরা এই ডেফিনেশন সংজ্ঞার দিকে যাই তাহলে আমরা দেখব মিনাতুল মানাজির মধ্যে প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি রাগের সংজ্ঞা দিয়েছেন। তো তিনি বলেন যে রাগ নফসের ওই উত্তেজনাকে বলা হয় যা অন্যদেরকে প্রতিশোধ নেওয়া, অন্যদের থেকে প্রতিশোধ নেওয়া অথবা সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহ যোগায়। তো এখানে খুব স্পষ্টভাবে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে রাগের মাধ্যমে আমার যে বিষয়টি আমার সামনে উপস্থিত হচ্ছে সেটা হচ্ছে আমার জন্য নেগেটিভ। এক, আমি কি করছি, অন্য থেকে প্রতিশোধ, আমার অপর মুসলমান ভাই, অপর মানুষের সাথে আমার তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মনোভাব আমার অন্তরের মধ্যে সৃষ্টি হচ্ছে, অথবা তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করার মন মানসিকতা তৈরি হচ্ছে। তো এখান থেকে আমাদের যেটা স্পষ্ট হয় যে রাগের মাধ্যমে আমাদের ক্ষতি রয়েছে, এখান থেকে কোনো সুফলতা নেই। যদি আমরা দেখি যে অনেক সময় আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে এটা প্রসিদ্ধতা রয়েছে যে রাগ করাটা হারাম। আসলে না, এরকম না। রাগ হচ্ছে একটি অনিচ্ছাকৃত বিষয় যা মানুষের মধ্যে অটোমেটিকলি চলে আসে। তো এখন বিষয় হচ্ছে এটা কি তার জন্য দোষ? না, এতে দোষ নেই। হ্যাঁ, রাগের যখন আসবে তখন যদি সে সেটাকে অযথা খারাপের দিকে ব্যবহার করে তখন সেটা তার জন্য দোষ রয়েছে। এখন বিষয়টা হচ্ছে রাগ আসবে আর আমি কি করব, আমার এখানে করণীয় কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মাধ্যমে, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম তাদের জীবনীর মধ্যে যেটা আপনি বললেন ইতিহাসের পাতায় রয়েছে যে বিষয়গুলো, যেগুলো আমাদের জন্য দৃষ্টান্ত, যেগুলোর মাধ্যমে আমরা শিখতে পারবো যে রাগ এই বিষয়টা আমার মধ্যে আসলে আমি কি করব। এখন মানুষকে দেখা যায় এই বিষয়টা অনেক সময় অনেকে দেখে আমরা যে প্রাউড ফিল করে বলে, আরে আমার এমন রাগ যে আমার রাগের কারণে আমার ঘরের মধ্যে আমার সামনে কেউ কথাই বলতে পারে না, আমার এমন রাগ যে আমার রাগের কারণে আমার স্ত্রী আমার কাছ থেকে চলে যায়। হ্যাঁ, তো অনেক সময় এটা আমাদের প্রশংসা, নিজের মধ্যে একটা আত্মমর্যাদা ভাব প্রকাশ পায়। তো এটা আসলে সম্পূর্ণই ভুল। আপনার আমার এই চিন্তা যে রাগ থাকাটা আমার আপনার জন্য অনেক বড় বাহাদুরির বিষয় না। রাগ হ্যাঁ জরুরি আছে, আমরা যদি কিতাবের মধ্যে দেখি রাগ আসাটা এটাও জরুরি। কখন কিতাবের মধ্যে এসেছে যদি কেউ যুদ্ধের ময়দানে যায় দ্বীনে ইসলামের জন্য, তখন তার রাগ আসাটা জরুরি। কেননা রাগ যদি না আসে তখন দ্বীনের যিনি শত্রু রয়েছে যারা, তাদের বিরুদ্ধে সে জোরালোভাবে মোকাবেলা করতে পারবে না। তো এখন বিষয় হচ্ছে রাগের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। যদি আমরা আয়াতে মোবারকার দিকে যাই, এর সাথে সম্পৃক্ত একটা ঘটনা আমি এর সাথে নিয়ে আসবো, যাতে করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার মধ্যে অন্তরের মধ্যে উজ্জীবিত হয় যে আমিও রাগকে সংবরণ করব, আমিও রাগ থেকে হেফাজত থাকব। এই ঘটনাটি আলহামদুলিল্লাহ অসংখ্যবার হয়তো বা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের পর্দায় মুবাল্লিগে দাওয়াত ইসলামের জবানে শুনেছেন। আমি আবারও রিপিট করবো এই জন্য যাতে করে আমাদের ঈমান আরও মজবুত হয়, আমাদের তা আমলের মধ্যে আমরা নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আমি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে ইমাম সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলার যে ঘটনাটি, সেটি হচ্ছে তিনি একটি ঘর ভাড়া নিলেন। তো ঘর ভাড়া নেওয়ার তার যে প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশী ছিল ইহুদি, তো বিধর্মী ছিল। তো ওই ইহুদি হিংসা বশবর্তী প্রতিদিন
সে ইমাম মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলার ঘরের আঙিনার সামনে ময়লা আবর্জনা এগুলো তিনি ফেলে রাখতেন, আল্লাহ, যাতে করে ইমাম মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলাকে রাগান্বিত করা যায়। তো এটা ছিল ওই ইহুদির চিন্তা ভাবনা, উদ্দেশ্য। তো প্রতিদিন এই কাজ করত। আর ইমাম মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা যারা কোরআনকে যাদের জান বানিয়ে নিয়েছিলেন, কোরআনের আয়াতকে যারা আপন করে নিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা তারা হাকিকতে আমলের মধ্যে নিয়ে এসেছিলেন, আল্লাহর হাবিবের আদর্শ যাদের মধ্যে ছিল, যেটা প্র্যাকটিক্যালি আমরা আলহামদুলিল্লাহ। তো ইমাম মালিক বিন দিনার রহমতুল্লাহ এই কার্যকলাপের পরও তিনি নিশ্চুপ থাকতেন। তো এমন নিয়মিত হওয়ার পরে ওই ইহুদি একদিন তার ঘরের দরজা চলে আসলো এবং জিজ্ঞাসা করলো, আমি আপনার ঘরের আঙিনায় নালার মাধ্যমে প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে আসি, তো আমি এর কারণে আপনার কোনো অভিযোগ তো দেখতে পারছি না। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাই খুব সুন্দর নম্রতার সহিত উত্তর প্রদান করলেন যে আবর্জনা আসে, তবে তা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি। আল্লাহু আকবার। কেমন কেমন তাদের অবস্থা ছিল যে ইটের জবাবে ফুল ছিল। তো ইহুদি বলল, আপনার এত কষ্ট হওয়ার পরও আমার প্রতি কি আপনার রাগ আসে না? যে রাগ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো দেখুন তিনি উত্তর দিলেন কি, তিনি বললেন রাগ তো অবশ্যই আসে, যেটা আমরা পূর্বে বলেছিলাম, রাগ কিন্তু সবার মধ্যে আছে, কম বেশি। কিছু মানুষের জালালিয়াত বেশি দেখায়, কিছু মানুষের ভিতরে সংবরণ রাখে। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ তিনি বললেন যে রাগ তো আমারও আসে, অবশ্যই আসে, কেন আসবে না? এমন কার্যকলাপ তুমি করেছো, আমার তো আসবেই। তো আমি তাকে ধমন করি, এইভাবে আমি ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে মুবারকাকে স্মরণ করি। আর তিনি সেই আয়াতে মুবারকা সেই ইহুদিকে তেলাওয়াত করে শোনালেন, যেটি সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার অনুবাদ কাঞ্জুল ঈমান থেকে, রাগ দমনকারীগণ এবং মানুষকে ক্ষমাকারীগণ এবং সৎ লোকগণ আল্লাহর মাহবুব বা প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তো এই জবাব শুনে ইহুদির সাথে সাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতে মোবারকা যিনি নাজিল করলেন, এই আমাদের মতো গুনাহগারদের জন্য এহসান করলেন যে আমরা গুনাহগারেরা যদি চাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে, প্রিয় ভাজন হতে, তাহলে আমাদেরকে কি করতে হবে? রাগকে দমন করতে হবে। এখানে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যেই মহান বলিয়ে কামিলে আল্লাহ তাআলা নেক বান্দা যার ঘটনা আমরা শ্রবণ করলাম, দেখেন তারা দামি হওয়ার পিছনে যে জিনিসটা সবচাইতে কাজ করেছে, তাদের মধ্যে ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে অসংখ্য অগণিত ঘটনা, যা যদি আজকে প্রোগ্রামে যদি আমরা বয়ান করি হয়তো শেষ হবে না, যে উত্তেজিত করা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ওই মুহূর্তে যে সেটাকে হজম করেছেন, সংবরণ করেছেন, আর ওই আদর্শটা আমরা দেখতে পাই সাহাবাদের মাঝে, আউলিয়াদের মাঝে। প্র্যাকটিক্যাল মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই কাজ করেছেন যেটা কোরআন হুকুম দিয়েছে, তিনি ওই কাজটা প্র্যাকটিক্যাল করেছেন, যেটা আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উত্তম আদর্শের মধ্যে ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা ফলো করেন, যারা করেছেন তারা কামিয়াব হয়েছেন, যারা করবে ইনশাআল্লাহুল কারীম তারাও পৃথিবীতে কামিয়াব হবে। কিছু কল শামিল করব দর্শক, এরপর আমরা আলোচনাতে যাব আমাদের যে প্রোগ্রাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, আর তা হচ্ছে রাগ সংবরণ করা। এটাকে কীভাবে কন্ট্রোল করা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, বুজুর্গানে দ্বীন কীভাবে কন্ট্রোল করে তারা জীবনকে অতিবাহিত করেছেন। আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ শুনছি, আরও আমরা শুনবো। কল চালিয়ে দিন। সিরাজগঞ্জ জেলা সাদাতপুর থানা মোহাম্মদপুর গ্রাম। আমি আমাদের চ্যানেল দেখি, খুব ভালো লাগে, খুব সুন্দর করে আলোচনা হচ্ছে, আজকের বিষয় নেওয়া হয়েছে, মাশাআল্লাহ সুন্দর একটা বিষয়, অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আমাদের দোয়া করবেন। জি, নেক্সট কল। মোহাম্মদ ইসমাইল হোসেন, বগুড়া থেকে। আমি তো নিয়মিত আপনাদের চ্যানেলটা দেখি, এখনো আমি এই চ্যানেলটা দেখতে চাই, আমাকে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, ভালো লাগবে, দেখতে থাকুন ইনশাআল্লাহুল কারীম। ভালো লাগার মতোই আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল, আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দিক। জি, নেক্সট কল।
মোহাম্মদ সুজন জামালপুর থেকে। আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আজকের অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে আমার কাছে। আমি যেন 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহুল করিম 5 ওয়াক্ত নামাজও আদায় করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক যে স্বভাব, এই বিষয়গুলোকে আমরা শিখব, এর উপর আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। যখন আমরা আমল করব এর বারাকাত, যারা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা যারা কথায় রাগান্বিত হয়ে যায়, যদি সেটা হয় অফিসে, তাহলে সেখানকার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে চলে যায়। আচ্ছা, সে জায়গাটা যদি ঘর হয়, ঘরের পরিবেশটাও খারাপ হয়ে যায়। এবার সেটা যদি মহল্লাতে হয়, তাহলে মহল্লার মধ্যেও কিন্তু একটা খারাপ পরিবেশ কিন্তু ধারণ করে। তাই আমরা প্রত্যেকে চাই আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, সেটা আমাদের ঘর হোক, সেটা আমাদের মহল্লা হোক, আমাদের সমাজ, অথবা সেটা আমাদের স্কুল অথবা কলেজ, ইউনিভার্সিটি অথবা আমাদের মার্কেট, অফিস, যে কোনো স্থানে হোক, আমরা সেখানে প্রতিনিয়ত কিন্তু এ ধরনের কিছু না কিছু হয়। আর শয়তান এটাই চাই যে আমাদের পরস্পরের মাঝে, প্রত্যেকে একে অপরের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, একে অপরকে উত্তেজিত করা, রাগান্বিত করা। এর মাধ্যমে শয়তান সে তার ফায়দা হাসিল করতে চাইবে। তখনই আমরা কোরআনুল কারীমের আয়াত মোবারকা শ্রবণ করব, রাহমাতুল লিল আলামিনের উত্তম এই আদর্শ আমরা শ্রবণ করব, আমরা স্মরণ রাখবো। আর স্মরণ রাখতে হলে তো আমাদেরকে জানতে হবে, আমরা এই সকল আয়াতে মোবারকা আমাদেরকে জানতে হবে, রাহমাতুল লিল আলামিনের উত্তম আদর্শ আমাদেরকে জানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদেরকে জানতে হবে। এই ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, তাদেরকে রাগান্বিত করার জন্য কাজ করা হয়েছে, কিন্তু তারা সেটাকে প্রতিহত কীভাবে করেছেন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আলহামদুলিল্লাহ, জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য একটা মাধ্যম হচ্ছে কিন্তু আমার আপনার এই মাদানী চ্যানেল ইনশাআল্লাহুল করিম। আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলের এই প্রোগ্রামগুলোর মাধ্যমে জানার তৌফিক দিক। আমরা আমাদের সাথে নিজাম ভাই আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহুল করিম আমরা শুনবো। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, রায়হান ভাই সহকারে আরও অনেকে। তারপরে ইনশাআল্লাহুল করিম শেয়ার করে দিন। শেয়ার করার মাধ্যমে নেকির দাওয়াত প্রচার হবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছে যাবে, ইনশাআল্লাহ আমরা সওয়াবের ভাগীদার হব। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে যেই অনুষ্ঠানটার মধ্যে বসেছি, এটাতে আমার আসার আর সৌভাগ্য হয়নি, আজকে হয়েছে। খুব চমৎকার, আমার নামটা শুনে কলিজার মধ্যে শীতল হয়ে গেল কলিজাটা। প্রিয় নবীর অনন্য স্বভাব, এই স্বভাবের আরবি যদি আমরা বলি তাহলে হয় আখলাক মুবারক। সুবহানাল্লাহ। তো প্রিয় নবীর আখলাক মুবারক, স্বভাব, অনন্য স্বভাব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় নবীর আখলাক মুবারকের, স্বভাব মুবারকের প্রশংসা করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা, যে নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনার আখলাক সুমহান, সবচাইতে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, যেটা অনুসরণীয়। আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ জিজ্ঞাসা করলেন যে প্রিয় নবীর আখলাক সম্পর্কে আপনি বলুন। আল্লাহ। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহুল কোরআন। আমার নবীর আখলাক শরীফ পবিত্র আল কোরআন। কোরআনের মধ্যে যা আছে তাই আমার নবীর স্বভাব। তো সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য স্বভাবের মধ্যে আজকে যে বিষয় নিয়েছেন, রাগ সংবরণ করা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যেখানে মানুষ কষ্ট পায়, জি, যার কথায়, কাজে বা আকার, ইঙ্গিতে, ইশারায় যত বেশি কষ্ট হবে তত বেশি রাগ আসবে। জি, এটাই স্বাভাবিক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে বেশি কষ্ট পেয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
উহুদের যুদ্ধের দিনের চেয়ে আরও কি কঠিন কোনো সময় কোনো দিন আপনার মাঝে এসেছে আপনার জীবনে? আল্লাহ। তখন আমার নবী বললেন, হ্যাঁ আয়েশা, এসেছে। আর ওই দিনগুলি উহুদের ময়দানের চেয়েও কঠিন ছিল যখন আমি তায়েফের জমিনে ছিলাম। আল্লাহ 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 আল্লাহ। তাহলে এই হাদিসে মোবারাকা থেকে বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি কষ্ট পেয়েছেন তায়েফের জমিনে। তাইফে। এবং তিনি ইরশাদ করলেন যে ওইখানে এক সরদার ইবনে আবদে ইয়ালিল, তাকে আমি ইসলামের দাওয়াত দিলাম, সে আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং তায়েফবাসী যারা ছিল তারা আমি রসুলের উপর পাথর বর্ষণ করলো। নাউজুবিল্লাহ। এই বর্ষণ বলতে কি, বৃষ্টি যখন বর্ষণ হয়, বৃষ্টি কিন্তু কম হয় না, যখন পরে এটা মানুষের গণনা করার কোনো ক্ষমতা থাকে না। তো বর্ষণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পাথর বর্ষণ হলো আমার উপরে। তো আমি রাসূল অন্যদিকে মাথা নিচু করে দুঃখে চলে গেলাম। এমন এক জায়গার মধ্যে উপস্থিত হলাম, ওই জায়গার মধ্যে আমি যখন গেলাম আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটি মেঘের টুকরা আমি নবীকে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তায়েফবাসী চিনে নাই কিন্তু মেঘ চিনেছে। সুবহানাল্লাহ। তো আমি নবীকে ছায়া দিয়ে আসে, আর ওই ছায়া থেকে, মেঘের ছায়া থেকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের অর্থাৎ আপনার জাতির কথা এবং ব্যবহার জবাব আল্লাহ তাআলা শুনে নিয়েছেন। তো আপনার জন্য পাহাড়ে নিয়োজিত ফেরেশতা আপনার খেদমতে হাজির রয়েছে আপনার খেদমতের জন্য, আপনার হুকুম পালন করার জন্য। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে পাহাড়ের ফেরেশতারা আমি নবীকে সালাম দিল এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান, আপনি যদি বলেন দুই পাহাড়, এই দুই পাহাড়কে আমি উল্টিয়ে তায়েফবাসীর মধ্যে কি করব, তাদেরকে আযাবের মধ্যে লিপ্ত করব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, ফেরেশতাদেরকে নিষেধ করলেন যে না, হয়তোবা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাদের বংশ থেকে এমন মানুষ সৃষ্টি করবেন যারা আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহ তাআলার কে শরীক করবে না। তো এখানে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, সুবহানাল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে বেশি কষ্ট পেয়েছেন, আর বেশি কষ্ট পেলেই বেশি রাগ করার কথা। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগকে সংবরণ করে কোরআনে পাকের, যেহেতু কোরআন আমার নবীর আখলাক, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তো কোরআনের উপর আমল করে আল্লাহর হাবিব তাদেরকে কি করলেন, আযাব থেকে বিরত রাখলেন, যে আযাব দিলেন না, বদদোয়া করলেন না, বরং তাদেরকে এমনিতে ছেড়ে দিলেন, রাগকে সংবরণ করলেন। ইমরান ভাই, অন্যান্য নবী আলাইহিস সালামের ঘটনা এরকম এসেছে ইতিহাসের পাতার মধ্যে, যে তারা দিনের দাওয়াত বছর বছর, শত বছর দেওয়ার পর যখন তাদের কম ওই নবী আলাইহিস সালামের ইজ্জত করলো না, তার সাথে বিদ্রূপ আচরণ করলো, তখন ইতিহাসের পাতায় এটা সাক্ষী আছে যে অন্যান্য নবী আলাইহিস সালাম তাদের রাগ আসার কারণে আল্লাহ তাআলার কাছে তারা অভিযোগ করেছে, আল্লাহ এই কমকে তুমি বিলুপ্ত করে দাও, এরা তোমাকে ধ্বংস করে দাও, এরা তোমাকে মানছে না, আল্লাহ এরা আমার কলমাকে স্বীকৃতি করছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী আলাইহিস সালাম যত গুনাহগুণ আছে সকল গুনাহগুণ আমার নবীর মধ্যে রয়েছে। সেই রাগ আমার নবী প্রতিষ্ঠিত করেছে, সংবরণ করা কিভাবে করতে হয়, এত কষ্টের পরও ওই কওমের জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করেছেন, যেটা আমার হুজুর বললেন। আর যদি আমরা দর্শক শ্রোতাকে বলবো যে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী যে কথাটা বললেন, এটা হাজার কথার মধ্যে এক কথা, যে আপনার যেখানে কষ্ট বেশি সেখানে রাগ বেশি, কিন্তু ওই স্থানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে এই যে রাগকে সংবরণ করে উম্মতকে শিখালেন, যে উম্মত পরিস্থিতির সময় কি করবে, ঘটনা ঘটবে, পেরেশানি আসবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, তখন আমাদের করণীয় কি? তাদেরকে ওই সময় বদদোয়া দেওয়াটা রাসূল পাকের কিন্তু দোষের কিছু ছিল না, কিন্তু আল্লাহ তাআলা পাঠাইছেন
এ ফেরেশতাকে যে আপনি বললে এই কাজ হবে। জিবরাইল আমি বলে দিয়েছেন না যে আল্লাহ তাআলা শুনে নিয়েছেন, দেখে নিয়েছেন, তো আপনার জন্য অলরেডি যেটা মঞ্জুর সেটা আমি আল্লাহ তাআলা জারি করে দিয়েছি। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কেন আমার নবীর যে দয়া এমন ছিল, আল্লাহু আকবার, যে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সমস্ত সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলার যত কিছু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সকল মানুষের দয়াকে যদি একদিকে রাখা হয়, রাহমাতুল লিল আলামিনের দয়ার সমপরিমাণ হবে না। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। প্রায় এই ধরনের ঘটনাগুলো আমরা শুনে থাকি। এর ফলাফল কী, রেজাল্ট কী, আমরা কোথায় যাচ্ছি, কোথায় যেতে চাচ্ছি? হ্যাঁ, আমরা প্রত্যেকে চাই সফলতা, চাই শান্তি, চাই নিরাপত্তা, চাই। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপত্তা বলেন, শান্তি বলেন, সঠিক রাস্তা যেখানে রেখেছে তা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের আদর্শ, রাহমাতুল লিল আলামিনের আখলাক। কেন রাগ এটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলার ফানা। কেউ থাপ্পড় দিয়ে দেয়, কেউ কাউকে মার দিয়ে দেয়, আচ্ছা কেউ সম্পর্ক ছিন্ন করে গুনাহ করে ফেলে, রাগের কারণে এমন এমন কাজ মানুষ করে বসে। কিন্তু যদি একবার যদি মানুষ যদি খেয়াল করেন যে রাগ যখন চলে আসে তখন কিন্তু সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহ হয় না, যতক্ষণ সেটাকে খারাপ কাজে প্রয়োগ না করা হয়। এই মুহূর্তে যদি আমরা এর ফজিলতগুলো দিকে আমরা তাকিয়ে, যে দুনিয়া তো লাভ, এর আখিরাত জিন্দিগিতে কী লাভ, এই বিষয়গুলো যখন আমরা আমাদের এলেমের মধ্যে থাকবে, আমাদের নলেজের মধ্যে থাকবে, সেই বিষয়গুলোকে আমরা যখন স্মরণ করব, আচ্ছা রাগকে কন্ট্রোল করার পদ্ধতি সম্পর্কে আমরা যখন জানতে পারবো, আমাদের বুজুর্গানে দিন কীভাবে ট্যাকেল দিতেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা ঘটনা তো আছে, আরও অসংখ্য। এই বিষয়গুলো একটা বিষয় সম্পর্কে আমল করতে হলে আমাদের এসের দর্শক শ্রোতা সেটা আমাদেরকে জানা খুবই প্রয়োজন। নলেজ আমরা ব্যবসা করতে দেখি না, ব্যবসার শুরুর দিকে আমরা কিন্তু চিন্তা করি ব্যবসার যে লাভ কি আছে, লস কি আছে। যদি ব্যবসাতে নামি আমি, এটাতে লাভ কি হবে, লস কি হবে। এখন দেখেন রাগ আমার মধ্যে চলে আসে, এটাকে আমি যদি প্রয়োগ করতে পারি, প্রয়োগ করলে এটা লাভ কি হবে আমাকে চিন্তা করতে হবে। পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ঘরের মধ্যে আপনি যেটা বললেন, মার্কেটের মধ্যে, ঘর যে কোনো মুহূর্তে দেখুন মানুষ একজনের সাথে আরেকজনের মন একরকম হয় না, মনের পার্থক্য হতে পারে, মতানৈক্য হতে পারে। এখন ওই মুহূর্তে আমার করণীয় কি? আচ্ছা, আরেকটা বিষয়, অনেক সময় আমরা যদি সোসাইটিতে দেখি, সমাজে দেখি, কিছু মানুষ আছে যারা সহজ সরল প্রকৃতির, এই সমস্ত লোককে কেউ যদি উত্তেজিতও করে সে রাগ হয় না, তার মধ্যে একটা স্বভাব থাকে। এই মানুষটা আল্লাহ তাআলা এমনই সৃষ্টি করছে, তার মধ্যে সহজ সরল থাকে। তখন কি হয়, তার আশেপাশের মানুষগুলো তাকে নিয়ে তিরস্কার করে। আরে তুই কেমন পুরুষ, তোর মধ্যে রাগ নেই, তোর এত বেইজ্জতি করলো, তোকে অপমান করলো, তোর মধ্যে কোনো রাগই নেই। আচ্ছা, তাদের জন্য একটা বুখারী শরীফের হাদিস মোবারকা, বুখারী শরীফের মধ্যে রয়েছে, যে বীর অপরকে কুস্তিতে পরাজিত করে সে শক্তিশালী নয়, বরং শক্তিশালী হচ্ছে সেই যে রাগের সময় নিজেকে দমন করে রাখে। এখানে স্পষ্ট যে আমি যে একজন পুরুষ, আমার পুরুষত্ব পালোয়ান, কুস্তিগির হিসেবে নয়। আজকে আমি পুরুষ, আমি নিজের বডি ফিটনেসকে ঠিক রাখছি, খাবার খেয়ে, জিম করে, শারীরিক চর্চা করে। তো কেন আমি প্রস্তুতি নিচ্ছি, যদি কেউ আমার উপর আক্রমণ করে আমি তাকে কি করব, ঠেকাবো, তাকে প্রতিরোধ করব। কিন্তু এখানে আমার ইসলাম আমাকে কি শিক্ষা দিচ্ছে, যে আপনি ওই তখন পালোয়ান, তখন আপনি রাগকে দমন করতে পারেন। মানে আপনি যদি নিজেকে প্রমাণ করতে চান যে আমি সবচাইতে বেশি শক্তিশালী, বেশি আমি অনেক বড় পালোয়ান, তাহলে আপনাকে ওই মুহূর্তে পরিচয় দিতে হবে। দেখুন কিছু বিষয় আছে, এটা সবসময় আপনার কাছে প্রকাশ পাবে না, প্রকাশ পাবে আপনার ওই মুহূর্তে যে আপনার মধ্যে এটা বিদ্যমান রয়েছে। হ্যাঁ, যখন আসে না মানুষ, আপনি ক্ষমা করা যে বিষয়টা, রাগ, এই বিষয়টার মধ্যে কিন্তু ক্ষমা একে অপরের সাথে একেবারে সম্পৃক্ত রয়েছে, রিলেটেড রয়েছে। আপনি ক্ষমা আসবে তখন যখন আপনার মধ্যে এই বিষয়টা ফুটে আসবে। আপনাকে একজন রাগান্বিত করলো, তখন আপনি ক্ষমা করবেন, তখন আপনার মধ্যে এটা আসবে যে আপনি ক্ষমাশীল রয়েছে। আপনি ক্ষমাই করলেন না, আপনি ক্ষমাশীলের সংজ্ঞা কি বুঝবেন? রাগের যে বিষয়টা ইমরান ভাই, এটা শয়তানের অনেক বড় একটা। এখানে আপনার সাথে একটা বিষয় আমি যুক্ত করবো দর্শক, যেটা দেখা যায় যে বেশি রাগ দেখাইতে পারে, তা আমরা বলি যে না
একদম এই একদম মানে আচ্ছা, বেশি রাগ করে কি করে? বেশি রাগ করে মায়াদাল্লাহ সে গালি দিয়ে দেয়, সে ওই পরিবেশের মধ্যে নিজেকে বেশি বাহাদুর মনে করে। দেখছে যে আমার সাথে দাম্ভিকতা, দিন বা দুনিয়া মানে কোনো না কোনো ক্ষতি দিনের হয় মানে দুনিয়ারও হয়। সে নিজেকে সেখানে তার অহংকারটা প্রকাশ করবে, সে বড় কিছু দেখিয়ে। এখন যে এই মুহূর্তে অর্থাৎ সে নিজের মধ্যে অহংকার প্রকাশ করলো, আমি বলতে পারি যে আমার সাথে কেউ কথা বলে আমার সাথে পারে না। দেখেন যে একদিকে হচ্ছে আমার আপনার কিয়াস ধারণা যে আমি সাহসী, আমি বাহাদুরি, আমি বেশি বলতে জানি, আমার সাথে কেউ কথা বলে কেউ পারে না। আপনি সবসময় যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনি ইসলাম কি বলেন, ইসলাম কাকে শক্তিশালী বলেছে, কাকে বাহাদুর বলেছে, আপনি প্রমাণ করেন। আপনাকে কে মানা করছে? আপনি প্রমাণ করেন যে রাহমাতুল্লিল আলামিন যে বুখারী শরীফের হাদিস শরীফ পড়লে আপনি শয়তানকে এমনভাবে আপনি কি করেন, আপনি প্রতিহত করে আপনি প্রমাণ করেন যে আমি ধৈর্য ধারণ করে রাগ তো আসছে, আমি এই মুহূর্তে আমি রাগকে সংবরণ করব, আমি কন্ট্রোল করে আমি প্রমাণ করব যে আমি সবচাইতে বেশি শক্তিশালী। কন্ট্রোল করতে হলে তো রাসূল পাকের আদর্শ গ্রহণ করতে হবে। আদর্শ গ্রহণ করতে, কেননা মক্কা বিজয়ের দিকেও যদি আমরা তাকাই, মক্কা বিজয়ের মধ্যে বিনা রক্তপাতে যখন লম্বা ঘটনা, যখন মক্কা বিজয় হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে প্রবেশ করলেন, তখন কিন্তু যারা ইসলামের দুশমন ছিল নবী পাকের সুযোগ পেলেই তারা আঘাত করত, ওইরকম সবাই কিন্তু উপস্থিত ছিল। কিন্তু তারা সেদিন লজ্জায় মাথাকে নত রেখেছিলেন এবং নিজে নিজে আফসোস করতেছিলেন, হয়তোবা আজকে মুহাজির বা আনসার সাহাবায়ে কেরাম আমাদের সন্তানাদিকে একদম শেষ করে দেবে, আমাদের বংশকে নিঃশেষ করে দেবে, এই ভেবে তারা খুব অনুশোচনায় রয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি তাদের দিকে পড়ল এবং বলল যে তোমরা কি জানো, মানে তোমাদের ধারণা কি, তোমাদের ধারণা কি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে আজকে কিরূপ আচরণ করব, তোমরা কি জানো? তখন এরকম পয়গাম্বর ঈশ্বরের কথা শুনে তারা একটু আশার আলো পেল। তারা বলতেছে যে আখুন করিম ওয়া ইবনু আখিন করিম, আপনি তো দয়ালু ভাই এবং দয়ালু পিতার সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে যখন তারা বলল, কিন্তু নবুয়তের সৌন্দর্যের মূর্ত প্রতীকের জবান মোবারক থেকে কি বের হয় এটার প্রতীক্ষায় সবাই রইল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কি করলেন, যাও আজ আমার কোনো অভিযোগ নেই তোমাদের প্রতি, তোমাদেরকে ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তখন এই কাফের বাহিনী যারা রাসূল পাককে, এখানে কিন্তু ছিল যারা নবী পাকের রাস্তার মধ্যে কাটা দিত, এরকম সবচাইতে বেশি যারা কষ্ট দিয়েছে এরকম মানুষ ছিল, পাথর নিক্ষেপ করেছে এরকম ছিল, যারা রাসূল পাককে শেষ করে দিতে চাইছে তারাও ছিল। কিন্তু তারা যখন ক্ষমার ঘোষণা পাইল, কিন্তু সিস্টেম ছিল যে এরকম, যে শর্ত ছিল এটা ছিল যে ইচ্ছে করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দিতে পারতেন, প্রতিশোধ নেওয়ার মতো ইখতিয়ার কি ছিল, এটা বিধানেও ছিল। কিন্তু নবী পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। তখন তাদের অশ্রুভিজা নয়নে তারা অনেক অনুতপ্ত হয়ে অসংখ্য মানুষ কাফের মুসলমান হয়ে গেছে। এখানে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে যদি আমার নবী রাগ করতেন তাইলে কি ক্ষমা করতেন? এটাই আমি বলতে চাচ্ছিলাম যে দর্শক, আমরা তো মক্কা বিজয়ের যে সে মহত্বপূর্ণ যে টাইম, যে সময়, অসংখ্যবার আমরা এটা শুনলাম যে এখানে একটা বিষয় যদি আমরা ভালোভাবে আমরা খেয়াল করি যে মানুষ ওই দিনের অপেক্ষায় থাকে, কোন দিন সে তার মধ্যে ক্ষমতা আসবে, সে প্রতিশোধ নেবে, সে তার পিছনের সব কিছু আদায় করবে, সব কিছু। বর্তমান যেটা আমাদের কালচার, আমাদের পরিবেশ। কিন্তু দেখুন, যদি আমরা মুসলমান, আমি যদি একটু আমার ইতিহাসের দিকে তাকাই, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড, আমরা যদি পিছনের দিকে তাকাই, ইসলামের শিক্ষার দিকে তাকাই, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিশোধের অপেক্ষায় থাকতেন, তাহলে ওই দিন
যে সবচাইতে বেশি রাগ করার দিন ছিল। মানে প্রতিশোধ নেওয়া মানে কি, রাগের যেটা ডেফিনেশন আমরা শুনলাম যে একটা হচ্ছে কি করা, প্রতিশোধ গ্রহণ করা। প্রতিশোধ গ্রহণ করার যে সবচাইতে সুবর্ণ যে দিনটা ছিল, সেই দিনটা ছিল মক্কায় মুকাররমার সে মক্কা বিজয় যে দিনটা ছিল। কিন্তু রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা হায়াতে 63 বছর প্রতিটা ঘটনা, প্রতিটা দিনের সংগঠিত প্রত্যেকটা ঘটনা 1400 বছর নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসলিম হবে, যারা ঈমান আনবে, যারা ইসলামকে ফলো করবে, তাদের জন্য আমার নবীর 63 বছরের যে মোবারক যে আদর্শ, যে স্বভাব মোবারকের প্রত্যেকটা ফেলু, প্রত্যেকটা দিক, এটা অনুসরণ অনুকরণ, এটা আমাদের জন্য কামিয়াবির জন্য, সফলতার জন্য খুবই দরকার এবং প্রয়োজন। যদি কোনো ব্যক্তি চায় যে আমি কামিয়াব হতে চাই, আমি সফল হতে চাই, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির মধ্যে আমরা যদি দেখি, যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যে দেখা হয়, এর ঘটনা যেটা সর্বশেষ, যেটা যে ঘটনার যখন ঘটল আল্লাহর হাবিবের সাথে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলো, মানে এমনভাবে জিজ্ঞাসা করলো উত্তেজিত হয়ে, যে তুমি এই কাজ কেন করলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে এভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করলে, তুমি তো জানো রাহমাতুল আলামিন সম্পর্কে। তখন যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি জবাব দিলেন? তিনি বললেন যে তাওরাতে, যেহেতু তিনি তাওরাতের আলিম ছিলেন, তাওরাতের যারা তাওরাতের কিতাবের যারা পণ্ডিত ছিল তাদের মধ্যে একজন ছিল হযরতে যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি তাওরাতের মধ্যে রাহমাতুল আলামিনের সকল গুণাগুণ আমি পেয়েছি, কিন্তু একটা জিনিস আমার প্র্যাকটিক্যাল করা বাকি ছিল, এটাই যে তাওরাতের মধ্যে এই আলোচনা এসেছে যিনি শেষ নবী হবে, আখেরি নবী হবে, ওনার সাথে দুর্ব্যবহার যত বাড়বে, ওনার সাথে যত উত্তেজিত ভাব দেখানো হবে, ওই নবী তত বেশি নরম হবে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন চাইলে রাগান্বিত হতে পারতেন, উত্তেজিত হতে পারতেন না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ঘটনা সংঘটিত হলো, সেদিন রাহমাতুল আলামিন চুপ ছিলেন, উত্তেজিত হন নাই, বরং কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সে যে খেজুর পাবে তো বেশি দিয়ে দেওয়া হোক। যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে বেশি কেন দেওয়া হলো, বলে বেশি এই জন্য দেওয়া হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যে তোমার উপর সাময়িকভাবে একটু কি হলাম, একটু উত্তেজিত হলাম, হয়তো তুমি মনে কষ্ট পেয়েছো, যাতে করে তোমার অন্তর থেকে কি হয়ে যায়, সেটা দূর হয়ে যায়। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম যে আদর্শ, উত্তম যে আখলাক, যেটা রাহমাতুল আলামিন আমাদের জন্য রেখেছেন, প্রতিটা মানুষের জন্য। আজকে কিন্তু প্রতিনিয়ত মা বাবা সন্তানের ইসলাহ করতে চায়, সন্তানকে সংশোধন করতে চায়, কিভাবে? রাগ করে। আচ্ছা, রাগ, তাকে রাগান্বিত ভাব দেখিয়ে আজকে দিন দিন সন্তান অবাধ্য হওয়ার পিছনে এর একটা কারণ হচ্ছে মা বাবা অধিক রাগান্বিত হওয়া, ওস্তাদ টিচার ছাত্রের উপর অধিক রাগান্বিত হওয়া, এরপরে মালিক কর্তৃক তার যেই কর্মচারী এমপ্লয়ার যারা আছে তাদের উপর অধিক রাগান্বিত হওয়া। এভাবে আমরা প্রত্যেকটা মহলে আমরা দেখি যে রাগান্বিত হওয়ার দ্বারা আমরা অনেক সময় মনে করি যে না, সে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা ছিল না যে আপনার শাসন করা, কাউকে উত্তেজিত করা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে সিস্টেম। ক্ষমা করা কিন্তু একটা মহৎ গুণ, আর ক্ষমা যদি আমি মানুষকে করতে চাই তাহলে রাগ করা যাবে না। রাগ থাকলে তো আর ক্ষমা জিনিসটা আসবে না। ক্ষমা আর রাগ কিন্তু দুই জিনিস বিপরীত।
তো সেই হিসেবে হাদিসে মোবারকার মধ্যে এটাও রয়েছে, কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক বজায় রাখো। তোমাকে কেউ বঞ্চিত করে সম্পদ থেকে, বিভিন্ন কিছু হক থেকে, তুমি তাকে দান করো। তোমার প্রতি কেউ যদি জুলুম করে তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও। আর ক্ষমা করতে হলে আমাদেরকে রাগ দমন করতে হবে। আচ্ছা, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি ইরশাদ করেন যে আমার এক কানে যদি কেউ গালি দেয় আর অপর কানে এসে যদি বলে আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু গালির দিকে আমি খেয়াল করব না, আমি কিন্তু ক্ষমা করে দেব। তাহলে আমার রসুলের নাতির মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই স্বভাব, তো আমাদেরকেও ক্ষমা করার অভ্যাস করতে হবে। আর ক্ষমা করলে আমাকে রাগ দমন করতে হবে। রাগের যে বিষয়টা আপনি দেখবেন যে আজকে সমাজের মধ্যে বিষয়টাকে আমরা দেখি, প্রত্যেকটা সেক্টরে দেখতে পারি, সংসারের মধ্যে দেখতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার কারণে কি হচ্ছে, সামান্য একটা কথা নিয়ে, যে কথাটা হয়তো বা স্ত্রীর পছন্দ হয়নি, সে রাগ করেছে, রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। একটা সময় এমন হয়েছে স্ত্রী চিন্তা করতেছে সে যদি আসে আমাকে মানিয়ে নিবে তাহলে আমি যাব। স্বামীর জায়গা থেকে স্বামী এই সিদ্ধান্ত নেয় যে ভুল তার ছিল, সে যদি ক্ষমা চায় আমার কাছে তাহলে তাকে আমি নিয়ে আসবো ঘরের মধ্যে। তো উভয় থেকে কি হচ্ছে, হিতে বিপরীত হচ্ছে। আপনি বলছেন না যে সন্তানকে মানানো, তো অনেক সময় রাগ বেশি হয়ে যাওয়া, কি হচ্ছে ওটা ভালোর দিকে খারাপ চলে যাচ্ছে বেশি আর কি। তো কি আলটিমেটলি আমি কি হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হচ্ছে, সন্তান ভালো করার জন্য রাগ হওয়ার কারণে সন্তান আরও খারাপ হয়ে যাচ্ছে। কর্মচারী এমন একটা অবস্থা যে কর্মচারী খারাপ ব্যবহার করে, রাগ হওয়ার কারণে কর্মচারী কাজের মান কমিয়ে দিচ্ছে, এমনটা হচ্ছে। আচ্ছা, এমনও দেখা গেছে আজকে আমাদের এই দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে আজকে অবস্থা এমন, দিনই শিক্ষা, দিনই জ্ঞান, আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে ছাত্র, স্যার যখন রাগ হয়ে গিয়েছে ওস্তাদ যখন ছাত্রের প্রতি, ওই ছাত্র তখন ওই স্যারকে খুন করে ফেলেছে। নাউযুবিল্লাহ। এমন ঘটনা সোশ্যাল মিডিয়াতে রয়েছে। এটা কি হচ্ছে, রাগের প্রতিফলন খারাপের দিকে। আচ্ছা, এটা কেন? শয়তানের যদি আমি একটা উক্তি নিয়ে আসি এখানে কিতাবের মধ্যে, যেটা তানবিহুল গাফিলিনের মধ্যে এসেছে, তাবি বুজুর্গ উনার একটা বর্ণনা রয়েছে এরকম যে হযরত সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই ঘটনাটি বর্ণনা করেন যে বনি ইসরায়েলের এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শয়তান তাকে ধোঁকা দিয়েছিল অনেকবার। অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত বলছি। তো যখন ধোঁকা দেওয়ার পরও তাকে কাবু করতে পারেনি, তখন নৈরাশ হয়ে গিয়েছে শয়তান। তো শয়তান ভুলে হোক যেভাবে হোক কিছু কথা তাকে বলে দিয়েছিল যে আমি মানুষকে 3টা ফাঁদে খুব ভালোভাবে ফেলে দিই। যখন সে আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে সে চলে যায়, আল্লাহ তাআলার দরবারে সে মানে খারাপ বান্দা হিসেবে সে বিবেচিত হয়। তো 3টা বিষয়, 1 নম্বর হচ্ছে কৃপণতা, 2 নম্বর হচ্ছে রাগ, আর 3 নম্বর হচ্ছে নেশা। এই 3টা ফাঁদে শয়তান কি করে, মানুষকে ধ্বংস করে ফেলে। আজকের যে বিষয়টা রাগ, এই বিষয় এসেছে, শয়তান বলে যে যখন কাউকে রাগে আমি এই ফাঁদে আটকাতে সফল হয়ে যাই, তখন যেভাবে ছোট শিশুরা বলকে ছোড়াছুড়ি করে খেলাধুলা করে, আমি আনন্দে মেতে তখন ওই রাগী ব্যক্তিকে কি করি, ঠিক এই একইভাবে খেলাধুলার মধ্যে অর্থাৎ ঝগড়ার মধ্যে লিপ্ত করে দিই। এমনভাবে শয়তানের জামাতের দলে অর্থাৎ শয়তানের দলে তাকে নিক্ষেপ করি। আচ্ছা, রাগী ব্যক্তি যদি সে আলিম হয়, সে যদি আবিদও হয়, আমলের দিক দিয়ে যদি অনেক বড় মর্যাদার হয়, আচ্ছা যদি তার বলা হয়েছে মাকাম যদি এমনও হয় সে দোয়া করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়াত, এমন ব্যক্তিকে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করি তাকে সর্বশেষ পর্যন্ত রাগের মধ্যে ফেলা। আমার চেষ্টা থাকে সর্বশেষ পর্যন্ত তার রাগ বশত সে যাতে মুখ দিয়ে এমন কথা বের করে যাতে করে সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই ঘটনার প্রেক্ষিতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বলেন যে রাগের চিকিৎসার জন্য কষ্ট, পরিশ্রম করা, ধৈর্য ধারণ করা এটা ফরজ। আল্লাহু আকবার, ফরজ বলা হয়েছে রাগের চিকিৎসার জন্য। আমরা তো নামাজ পড়ি ফরজ, রোজা যখন হয় ফরজ, তো বলা হয়েছে রাগের যদি চিকিৎসা করা এটা তো জরুরি আমাদের জন্য। রাগ তো আসবেই, এটা অটোমেটিকলি ন্যাচারাল, এটা আমার আপনার মধ্যে যে কোনো সিচুয়েশনে চলে আসতে পারে। তো এটার চিকিৎসা করা কি ফরজ, পরিশ্রম করা এটার জন্য, ধৈর্য ধারণ করা, চেষ্টা করা এটা আমার আপনার জন্য ফরজ। যদি এটা না করা হয়
কেননা কিয়ামতের ময়দানে অধিকাংশ বান্দা এই রাগ করার কারণে জাহান্নামে চলে যাবে। কত বড় ধ্বংসাত্মক বলা হয়েছে, কেননা অধিকাংশ লোক রাগের কারণে জাহান্নামে যাবে। এখন আমি আপনি তো চিন্তা করি, এই রাগ যে আমি আপনি, এটা আমার দাম্ভিকতাকে প্রকাশ করছি। আমি সোসাইটিদের মধ্যে ভাবছি যে আমি অনেক বড় রাগী ব্যক্তি, আমার রাগে এলাকায় স্তব্ধ থাকে, আমার ঘর চুপচাপ থাকে, আমার সামনে কেউ কথা বলতে পারে না, আমার উপরে কেউ যেতে পারে না। তো আমার আপনার জন্য এটা সুসংবাদ না, এটা আমার জন্য দুঃসংবাদ, এটা কোনো বাহাদুরি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আমরা অনেকগুলো ঘটনা শুনেছি। আল্লাহ রাসূল দরবারে এক গোলাম ছিল, এই গোলামকে কোনো কাজে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোলামকে কাজে ডেকেছেন, কাজের মধ্যে আসার জন্য। সেই গোলাম একটু দেরিতে হাজির হয়েছে। হাজির হওয়ার কারণে এমত অবস্থা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি হাতে ওই অবস্থায় মেসওয়াক ছিল, মেসওয়াক মোবারক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়েছেন, ইরশাদ করলেন যদি কিয়ামতের ময়দানে প্রতিশোধ গ্রহণ করা না হতো তাহলে আমি তোমাকে এই মেসওয়াক দিয়ে মারতাম। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানের কথা এখানে আমাদের সামনে তুলে ধরেছেন, মানে রাগকে কিভাবে কন্ট্রোল করে নিয়েছেন। তো প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের ব্যক্তিগত স্বার্থে কখনো প্রতিশোধ নিতেন না, জাতির সত্তা, নিজের সত্তা, ব্যক্তিগত স্বার্থে। আজ তো আমরা কথায় কথায় মানুষের প্রতিশোধ নেওয়া, আপনি বলেন না যে সুযোগ খোঁজে, আমারও সুযোগ আসবে একদিন, আজকে তোমার দিন তো আমারও একদিন সুযোগ আসবে, আমিও এটার সময় ধৈর্য ধারণ করতেছি, যখন আমার সুযোগ আসবে তখন আমি তোমাকে দেখাবো। সামান্য জমি নিয়ে হোক, কথা নিয়ে হোক, যেভাবে হোক সুযোগ খোঁজে মানুষ। তো একটু চিন্তা করি, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম কহ্হার। আল্লাহ তাআলাও তো রাগ হয় না। আজ আমরা ওই আল্লাহর বান্দা, আমার আপনার মধ্যে রাগ চলে আসে, যে কোনো মুহূর্তে রাগের কারণে আমি মানুষকে গায়ে হাত তুলে দেই, জবান দিয়ে গালি দিয়ে দেই। আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ এই কিতাবটা লিখেছেন, রাগের চিকিৎসা। এই কিতাবটার মধ্যে আমির আহলে সুন্নাত লিখেছেন যে রাগের কারণে 16টা গুনাহ জন্ম নেয়। 16টা গুনাহ। আপনি রাগ তো একটা বিষয় না, ওই বিষয়টা যখন আপনি এটাকে খারাপের দিকে প্রয়োগ করছেন, আপনি 16টা গুনাহের জন্ম আপনি নিজে দিচ্ছেন। যখন কোনো ব্যক্তির মাঝে রাগ চলে আসে তখন সে কিন্তু সম্পর্ক ছিন্ন করে। আচ্ছা, রাগ চলে আসলে মায়াদালা গালি দেওয়া শুরু করে দেয়। আচ্ছা, রাগ যখন চলে আসে তখন মনে কষ্ট দেওয়া হয়। রাগ যখন চলে আসে তখন কিন্তু সেই তার ভিতরে যে অহংকার, যেটা অহংকারীদের যে সাজা হাদিসে পাকের মধ্যে এসেছে, এভাবে অনেক স্বামী স্ত্রীর তালাক পর্যন্ত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারা আমাদের এখানে দর্শক শ্রোতা দেখুন, এখান দিয়ে আমাদের নুর হোসেন ভাই একটা কথা বললেন যে আমাদের সমাজে যেটা বর্তমানে ঘটছে প্রতিনিয়ত, যে একটু স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো কথার মধ্যে একটু বেমিল হয়, সে চলে যায়, রাগ করে চলে যায়। আচ্ছা, এখন রাগ করে চলে যায়, আবার সে যতক্ষণ না তাকে স্বামীর পক্ষ থেকে ছোট হয়ে আপনার যাওয়া না হয় ততক্ষণ সে আসবে না। আচ্ছা, স্বামী অনেক সময় বলে থাকে যে যদি সে আয়সা তার পরিবার পরিজন নিয়ে যদি আয়সা আমার কাছে ছোট হয় তখন আমি যাব। দেখেন ইসলামের শিক্ষা কি। আমি আজকে আপনাদেরকে যে যাদেরকে ফলো করলে জান্নাত পাওয়া যাবে, যাদেরকে অনুসরণ করা এটা আমাদের ইমানই দায়িত্ব, তাদের মধ্যে দুই মহান জান্নাতি যুবক ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দেখুন, উভয়ের মাঝে যে কোনো একটা বিষয় নিয়ে কিছু হলো, এই বিষয়টা জানতে পারলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক, খুবই শিক্ষণীয় একটা বিষয় যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই বিষয়টা জানতে পারলেন, তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং পক্ষান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি গেলেন, যাতে করে উভয়ের মাঝে সন্ধি হয়ে যাও। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে যখন এইভাবে বললেন যে আপনি যেহেতু ছোট, ইমাম হাসান তিনি হচ্ছেন বড়, তাই আখলাকের দিক থেকে পদ্ধতি হচ্ছে যে আপনি নিজে ওনার সাথে গিয়ে কথা বলুন, আপনার পক্ষ থেকে আপনি গিয়ে কথা বলুন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বললেন যে নানা জানের যে একটা ফরমান হচ্ছে এমন, বাণী হচ্ছে এমন যে যখন উভয়ের পক্ষ থেকে যে প্রথমে এগিয়ে আসবে তাহলে সে প্রথমে কোথায় যাবে?
জান্নাতে প্রবেশ করবে। আমি চাচ্ছি যে আমি আমার পূর্বে আমার আগেই যাতে করে আমার বড় ভাইজান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যাতে জান্নাতে প্রবেশ করে, আমি এটা চাচ্ছি। দেখুন এই যে কেমন ছিল এই বিষয়টা যখন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে বললেন যে আপনার ছোট ভাই এই কথা বলেছে। এই কথা বলার সাথে সাথে দেখুন আমাদেরকে কি শিখাচ্ছেন, আমরা যাদের অনুসারী, যাদেরকে আমরা মহব্বত করি, যাদেরকে আমরা ভালোবাসি, জিলহজ মাস শেষ হয়ে যাওয়ার পরে যাদের চর্চা, যাদের আলোচনা, মুহররম মাসে ব্যাপক আলোচনা, আহলে বাইতের সাহাবা আহলে বাইতের যে মহব্বতের আলোচনা, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে চলে গেলেন, গিয়ে উভয়ে ওনার পক্ষ থেকে তিনি এগিয়ে কথা বললেন। উভয়ের মাঝে আপনার যে একটা মীমাংস যে সন্ধি যে ভালোবাসা, দেখুন এই যে এটা হচ্ছে এই জিনিসটা যে শয়তান ধোঁকা দিচ্ছে, অসোয়াশা দিচ্ছে, আমি প্রতিবার আমি কেন ছোট হব, আমি কেন নিজের থেকে যাব, যে শয়তান আপনাকে উত্তেজিত করা, রাগ করা, তখন আমাদের আসলাফ যারা বুজুর্গানে দিন যারা তাদেরকে ফলো করা। মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিসে মোবারকা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে নিজেকে ছোট করবে, দেখেন রাগান্বিত ব্যক্তি নিজের কখনো ছোট করবে না, সে বলবে আমি কেন ছোট হব, এটা হচ্ছে অহংকার নিয়ে আসা, রাগ শরীরে নিয়ে আসা, যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন। দেখুন যে আপনার কেউ আমার সাথে, কেউ আপনার সাথে, পরিবারের মধ্যে আপনার স্ত্রী পারিবারিকভাবে স্বামীর কাছে স্ত্রী এক প্রকার ছোট হয়ে থাকে, অপরাধ যদি স্ত্রীও যদি কি করে থাকে আপনার অপরাধ করে থাকে, আপনার অপরাধ করলো, এখন স্বামী যদি সেখানে মোড় দেখিয়ে যদি বসে থাকে, এটা কিন্তু আমাদের ইসলামের শিক্ষা না। সে না জেনে না বুঝে বলে ফেলেছে, এখন এমন কথা আমি আবার তাকে রিপিট করব, তো সে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই ধরনের ঘটনা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সকলেই জানি, অসংখ্য গণিত। আর শয়তান এখানে একটা সুযোগ গ্রহণ করে। আসলে ইমরান ভাই, আচ্ছা শয়তান কি সুযোগ গ্রহণ করে নিজাম ভাই? শয়তান সুযোগ গ্রহণ করে যে এটাকে এমনভাবে মিঠা লাগাবে, এখানে শয়তান এমন কিছু কাজ করবে, শয়তান এখন টার্গেটে থাকবে যাতে করে দুই সম্পর্ককে কি করা হয়, ছিন্ন করা হয়। আসলে সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে প্রায় শেষ করতে হবে। এখন রাগ সংবরণ সম্পর্কে আমরা তো অনেক ওয়াকিয়া ঘটনা, হাদিসে মুবারাকা, কোরআনের আয়াত শুনলাম। এখন রাগ আসলে কিভাবে চিকিৎসা করব সেটারও কিন্তু দিক নির্দেশনা কোরআন হাদিসে রয়েছে। যেমন রাগ মানুষের শরীরে কিন্তু উত্তাপ সৃষ্টি করে, উষ্ণতা, গরম। আর উষ্ণতা হচ্ছে আগুনের বহিঃপ্রকাশ, আর আগুন কিন্তু পানি দিয়ে ঠান্ডা করতে হয়। তাই হাদিসে মুবারাকার মধ্যে এসেছে কারো যদি রাগ আসে তাহলে দমন করতে হলে সে যেন অজু করে নেয়। তো এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে বলা হয়েছে যে রাগ যখন আসবে কারো মধ্যে, যদি এমনিতে না যায়, যদি দাঁড়ানো থাকে সে যেন বসে যায়, আর বসার কারণে যদি চলে যায় তো উত্তম, নতুবা সে যেন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে যায়। কারণ জমিনের মধ্যে কেউ যদি শুয়ে যায়, বসে যায়, কিন্তু তার অহংকার একদম ধূলিসাৎ হয়ে যায়, মাটির মতো হয়ে যায়, এই জন্য রাগও চলে যায়। এরপরে বুজুর্গানি দিন আরও বলেছেন রাগ আসলে এটাও বলতে পারে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে আমাদের মধ্যে যদি রাগ সৃষ্টি হয়, আমি কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এই সিস্টেমে যদি আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ তাআলা আমাদের থেকে রাগ সাহাবায়ে কেরাম কিন্তু এর উপর আমল করতেন, মানে আমাদের জন্য একটা শিক্ষাও রয়েছে। জি জি, আল্লাহ রাসূলের দরবারে বুখারী শরীফের হাদিস মুবারক রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একজন এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতে যাওয়ার আমল বলে দিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগ করিও না। সুবহানাল্লাহ। তো এরকম করে আল্লাহ রাসূলের দরবার আবার সে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল তিনবার তাকে বলছে রাগ করিও না, তবে তোমার জন্য জান্নাত রয়েছে। জান্নাতের প্রত্যাশী কে না?
প্রত্যেকটা মুসলমান চায় যে যদি গুনাহগারও হয়, গুনাহ হয়ে যায় আমাদের দ্বারা, অন্তর একটা প্রত্যাশা থাকে আমি জান্নাতে যাব, আল্লাহ যদি দয়া করে জান্নাতে যাব, তাহলে জান্নাতে যাওয়ার একটা আমল হচ্ছে রাগ যখন আসবে সেটাকে দমন করতে। আচ্ছা, এটার ফলাফল পুরস্কার কি? আবু দাউদ শরীফের হাদিস, জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে রাগকে দমন করলো অথচ তা প্রয়োগ করার ক্ষমতা ছিল, সে পারতো চাইলে রাগ দেখাতে, সেখানে তার সেই ক্ষমতা ছিল, কিন্তু সে সেটাকে প্রকাশ করলো না, সেটাকে সে চাপিয়ে রইল, তাহলে তার জন্য কি নেয়ামত! কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুলের সামনে তাকে ডাকবেন এবং ইখতিয়ার দিবেন, স্বাধীনতা দিবেন, যে আর বলবেন যে এই যেখানে যতগুলো হুর আছে তার মধ্যে যেটা তোমার পছন্দ হয় তুমি নিয়ে যাও, জান্নাতের মধ্যে চলে যাও। তো ভাই, এত নিয়ামত আমার আপনার জন্য, আল্লাহ তাআলার এত দয়া আমার আপনার জন্য, যে রাগকে সংবরণ করা, রাগ একটু সংবরণ করে আমি জান্নাতকে হাসিল করতে পারছি। আচ্ছা, রাগকে সংবরণ করে আমি আমার ঘর, আমি আমার সোসাইটি, আমি আমার অফিস, প্রত্যেকটা ক্ষেত্রে আমি শান্তি নিয়ে আসতে পারতেছি, তাহলে আমি কেন রাগকে দমন করব না? যে ব্যক্তি সর্বক্ষেত্রে রাগ নিয়ে চলে, ওই ব্যক্তিটার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অশান্তির মধ্যে বিরাজ হয়, সে শান্তি পায় না, অস্থিরতা বিরাজ, সে মানে কোথাও শান্তি পায় না, ঘরেও শান্তি নাই, সে আবার প্রকাশও করে, কোথাও শান্তি নেই। আল্লাহর দুনিয়ায় কোথাও শান্তি, আল্লাহর দুনিয়ায় শান্তি আছে, শুধু আমি আপনি সেই শান্তিকে আনছি না, প্রয়োগ করছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য স্বভাব নিয়ে আসতে পারতেছি। আল্লাহ কবুল করুক, আমিন। দর্শক, আমাদেরকে শেষ করতে হবে, যেতে যেতে আমি একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল কারীম আপনাদেরকে শোনার চেষ্টা করব। সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, যে ব্যক্তি নিজে ক্রোধ নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার থেকে নিজের শাস্তি রুখে দিবেন। দেখেন কত বড় সুসংবাদ! আমরা অপরাধী, আমরা বড় অপরাধী, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি পাওয়ার যোগ্য। আজকে যদি আমরা এই কাজ করতে পারি, এই আমলটা যদি আমরা করতে পারি, কমসে কম যে রাগ চলে আসবে, বাচ্চাদের সাথে, ছোট বাচ্চারা ঘরের মধ্যে একটু এলোমেলো করে দেয়, রাগ চলে আসে, স্ত্রীর সাথে চলে আসে, ভাই বোন কর্মচারী যাদের সাথে আসুক না কেন, কিছু সময় রাগটা বেশিক্ষণ থাকে না, কয়েক সেকেন্ড থাকে, এরপর ঠান্ডা হয়ে যায়। এই কয়েক সেকেন্ডের জন্য আমরা ইনশাআল্লাহুল কারীম যদি আমরা সংবরণ করতে পারি, তাহলে এই হাদিসে মোবারকার আমল অনুযায়ী ইনশাআল্লাহুল কারীম মহান দয়াবান আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমরা যারা গুনাহগার, শাস্তি পাওয়ার যোগ্য, আল্লাহ তাআলা সেই শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের প্রোগ্রামে আমরা যা শ্রবণ করলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি উত্তম আখলাক, তা হচ্ছে রাগান্বিতর সময় যখন কেউ রাগান্বিত করবে কোনো এক বিষয়কে কেন্দ্র করে, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলেন অথবা আখলাক বলেন, আদর্শ বলেন, রাগকে কন্ট্রোল করা, সংবরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দিক। আমরা যারা প্রোগ্রামে রয়েছে আমাদেরকেও এবং আমাদের দর্শক শ্রোতা যারা আজকে প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, আল্লাহ প্রত্যেককে এর উপর আমল করার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামিক মাদানী মহলে, মাদানী পরিবেশে অনেক বারাকাত। আলহামদুলিল্লাহ, একটা বরকাত যে যারা দাওয়াত ইসলামের সাথে দীর্ঘদিন থেকে এই মাদানী মহলের সাথে রয়েছেন, তারাই বলতে পারবে এর একটি বড় আদর্শ গুণ আলহামদুলিল্লাহ, যে রাগকে কন্ট্রোল করার যে মন মানসিকতা এই মহল থেকে আলহামদুলিল্লাহ পাচ্ছি আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী মহলের সাথে আমাদেরকে সম্পৃক্ত থেকে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহুল কারীম আমরা এই উত্তম আদর্শ আমাদের মাঝেও চলে আসবে। মহান রব্বুল আলামিন আমরা যাই শ্রবণ করলাম, আবারও দোয়া করি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহুল কারীম আগামী সপ্তাহে ঠিক একই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামে আবারও একটি মোবারক স্বভাব এর আলোচনা শোনার আমাদের সৌভাগ্য হবে। মোবাইলিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবে আলোচনা করার জন্য। তো দর্শক, সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি।